নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে যখন হিসাব নেওয়া শুরু করে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুনিয়ার কর্মফল ভালো হবে, যার দুনিয়ার আমলনামা ভালো হবে, দুনিয়াতে যার জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবীজির তরিকায় চলাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুনিয়ার কর্মফল ভালো হবে না, দুনিয়ার জিন্দেগি আল্লাহ এবং তার রাসূলের যে পথ দেখাইছিল সে পথ সে চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিবেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবেন এবং জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবেন, তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীকে দেখতে পাবে এবং জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে দেখতে পাবে। জান্নাতবাসী জাহান্নামবাসীকে দেখে বলবে, দুনিয়ার জীবন তো একসাথে চাইছিলাম, জীবনের শিশুকাল, বাল্যকাল, জীবন, কৈশোর সব একসাথে কাটিয়েছিলাম, একই দোকান থেকে খাবার খেয়েছিলাম, একই মাঠে দুইজনে খেলেছিলাম, কিন্তু আজকে আমি হলাম জান্নাতি আর তুমি হলে জাহান্নামী, কারণটা কি? তখন জাহান্নামবাসী দেখে বলবেন, তুমি যা বলেছো তা তো ঠিকই বলেছো, দুনিয়ার শিশুকাল, দুনিয়ার বৃদ্ধ, যৌবন, সরকাল সব একসাথে কাটিয়েছি, দুনিয়াতে একই মাঠে খেলেছিলাম, দুনিয়াতে একই দোকান থেকে খাবার খেয়েছিলাম, কিন্তু তুমি আজকে হলে জান্নাতি আর আমি হলাম জাহান্নামী। জাহান্নামী লোকেরা কি জন্য জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কাল হাশরের ময়দানে জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে যে উত্তরটা দিবে, এক নাম্বার উত্তর দিবে তারা, ক্বালু লাম নাকুনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলতেছেন যে কাল হাশরের ময়দানে জাহান্নামবাসীরা জান্নাতবাসীকে যে উত্তর দিবে এক নম্বরে, সেটা হলো ক্বালু লাম নাকুনাল মুসাল্লিন। তারা বলবে, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম। তাহলে এক নম্বর উত্তর কি দিবে? দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। মুয়াজ্জিন ৫ ওয়াক্ত নামাজে মসজিদের মাইক দিয়ে আমাদেরকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেন ৫ ওয়াক্ত নামাজে, কিন্তু আমরা মুয়াজ্জিনের কথা মানতাম না, আমরা নামাজ পড়তাম না। এক নাম্বার উত্তর দিবেন তারা এটাই, যে পৃথিবীতে আমরা কি ছিলাম না, নামাজি ছিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, যে কাল হাশরের ময়দানে সর্বপ্রথম একজন মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব নেওয়া হবে? কথা বলেন, নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি আর কোনো কিছুর কথা বলেননি, বলেছেন কাল হাশরের ময়দানে সর্বপ্রথম একজন মানুষের নামাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যে আমি আল্লাহ তাআলা তোমাকে যে ৬০-৭০ বছর এই জিন্দেগি তোমাকে দান করলাম, এই জিন্দেগিতে তুমি নামাজ কেমনি ভাবে পড়েছিলা, কয়ক্ত পড়েছিলা, কয়ক্ত ছাড়ছিলা, এই হিসাবটুকু তুমি প্রথমে আমাকে দাও। এই নামাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যতই তিনাকে কষ্ট দিতেন, তিনি কিন্তু বদদোয়া দিতেন না কাফেরদেরকে, কিন্তু এই নামাজের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বদদোয়া দিয়েছিলেন। তাহলে নবীজি নামাজের প্রতি কত কঠোর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়েছিলেন কালিমা। নবী করিম সাল্লাল্লাহু
মক্কার কাফেররা যাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত লিখেছিলেন তারা নবীজির কালিমার দাওয়াত কবুল করেছেন, আর যাদের কপালে হেদায়েত লেখা ছিল না তারা নবীজির দাওয়াত কবুল করেন নাই কালিমার। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে বদদুয়া দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কা তো আমি অনেক কালিমার দাওয়াত দিয়েছি, মক্কার লোকেরা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে তায়েফে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা ছিল আমি যদি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দেই তাহলে অবশ্যই তায়েফবাসী আমার কালিমার দাওয়াত কবুল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা নিয়ে তায়েফে গেলেন, তায়েফবাসীদেরকে কালিমার দাওয়াত দিলেন। কিন্তু তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াতকে কবুল করলো না, বরঞ্চ তারা মক্কার কাফেরদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি কষ্ট দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিলেন তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক দিয়ে রক্ত পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে পড়ে যান। জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, তায়েফের দুই পাশে যে দুই পাহাড় আছে আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে এই দুই পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হয়তোবা তায়েফবাসী এখন আমার কালিমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু হয়তো পারে যে তার পরবর্তী যারা জেনারেশন আসবে তারা হয়তোবা আমার কালিমার দাওয়াতকে বুঝবে, আমার কালিমার দাওয়াত কবুল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুয়া করে নাই। কিন্তু খন্দকের যুদ্ধে যখন কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুল উস্তার নামাজ যখন পড়তে দিলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয় আল্লাহ আপনি কাফেরদের ঘর এবং কবর আগুন দিয়ে পরিপূর্ণ করে দিন। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এত কষ্ট দিতেন কিন্তু তিনি কখনো কঠোর হন নাই এবং কাফেরদের বিরুদ্ধে কোনোদিন বদদুয়া করেন না। কিন্তু যখনই তারা খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দিলেন না, নামাজ পড়তে বাধা প্রদান করলেন, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হয়ে গেলেন এবং তাদের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ আপনি কাফেরদের ঘর এবং তাদের কবর আগুন দিয়ে পরিপূর্ণ করে দেন। নাউজুবিল্লাহ। তাহলে নবীজি কঠোর হয়েছেন নামাজের ব্যাপারে, আর এই নামাজ এখন আমরা পড়তে চাই না। এখন এই নামাজ আমরা কি করতে চাই না? কথা বলেন, কি পড়তে চাই না? নামাজের প্রতি আমাদের অলসতা বেশি, কিন্তু এই নামাজ আজকে আমরা পড়তে চাই না। আর জাহান্নামবাসীরা এক নম্বর যে কথাটা বলবেন সেটা হলো ক্বালু লাম নাকুনাল মুসাল্লিন। তারা বলবেন যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। আর নবীজি এই নামাজের ব্যাপারে কঠোর হয়েছে।